হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে এমন একটা আপডেট আমাদের সামনে এলো, এমন একটা এক্সক্লুসিভ ধামাকাদার আপডেট আমাদের সামনে এলো, যেটার জন্য আমরা কেউই হয়তো প্রস্তুত ছিলাম না। এটা জাস্ট একটা শকিং একটা আপডেট, এটা জাস্ট আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। 2026-এ দুর্গা পুজোতে দেশু জুটি আবার কামব্যাক করছে, দেব শুভশ্রী আবার কামব্যাক করছে। এটা কিন্তু কেউই ভাবতে পারিনি, আমাদের ভাবনার বাইরে ছিল, কেউ বিষয়টা নিয়ে আঁচ করতে পারিনি। ঠিক আছে, যে এমন কিছু একটা কুকিং চলছে আর কি ভিতরে ভিতরে। কারণ রিসেন্ট টাইমে দেব শুভশ্রীকে নিয়ে এতই ঝামেলা হলো সোশ্যাল মিডিয়াতে, এ ওকে পোক করছে, ও ওকে পোক করছে, আমরা তো দেখেছি বিভিন্ন ইন্টারভিউজে, আমরা দেখেছি এই বিষয়টা। কিন্তু তারপরে যে তারা একসাথে হয়ে যাবে, একসাথে মিলে কাজ আনবে, এটা কে ভেবেছিল? 2026-এর দুর্গাপুজোতে বুঝতেই পারছো যে কি হতে চলেছে। এই জুটির প্রভাবটা আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল রয়েছে, হিউজ রয়েছে, তোমরা সকলেই জানো, এবং একটা সাকসেসফুল জুটি বলতে পারো। কারণ ধূমকেতুতেই আমরা সেটা দেখে নিয়েছি। ধূমকেতু বেশ একটা সাফল্য অর্জন করেছিল শুধুমাত্র এই জুটির প্রভাবে। প্রায় 25 কোটির কাছাকাছি কালেকশন করেছিল শুধুমাত্র এই জুটির প্রভাবে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং সেটা ছিল একটা আলাদা লেভেলের ক্রেজ এই জুটিটাকে নিয়ে। রিসেন্ট টাইমে বলতেই পারো যে জিৎ কোয়েলের পরে হয়তো দেব শুভশ্রী জুটিটা মানুষ বেশ পজিটিভলি গ্রহণ করছে। তো তাদের একসাথে ছবি আসছে দুর্গাপুজোতে। এবারে দুর্গাপুজোটা কিন্তু সত্যি বলতে একটা হিস্টোরিক হতে চলেছে। কারণ আমরা প্রত্যেকেই জানি এর আগেও যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ছবিটা মোস্ট প্রবাবলি দুর্গাপুজোতেই আসতে পারে। তো আমাদের সুপারস্টার জিতকে আটকানোর জন্য এরকমই কিছু একটা দরকার ছিল অ্যাগেনস্টে, না হলে কিন্তু কখনই জিতকে আটকানো যেতে পারতো না। কারণ আমরা এটাও জানি যে জিতদা কিন্তু দুর্গাপুজোতে খুবই সাকসেসফুল। বচ্চন, তোমরা দেখেছো, বচ্চন কিন্তু দুর্গাপুজোতে বিশাল 2016 ছবি ছিল মনে, খুব সম্ভবত বিশাল ক্রেজ ফেলেছিল। মানে হলে হলে হাউসফুল, বিভিন্ন নিউজ চ্যানেলে এই ছবিটা নিয়ে বেশ একটা মানে কী বলবো হাইলাইটের একটা বিষয় ছিল আর কি, তাদের এক্সক্লুসিভ একটা টপিক ছিল আর কি বচ্চন সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো বুঝতেই পারছো যে জিদ্দার কিন্তু দুর্গাপুজোতে একটা প্রভাব রয়েছে, ঈদে তো আছেই, বাট বিগত কয়েক বছর ধরে জিদ্দার দুর্গাপুজোতে কোনো ছবিই আসতো না। সেটা তোমরা জানো, সেটা ইন্ডাস্ট্রির ভিতরে কিছু ডিসিশন, ঠিক আছে, সেটা যে জিদ্দা ঈদে আসবে, দেবদা দুর্গাপুজোতে আসবে, মানে এটা চলছিল। বাট এখন তো আর বিষয়টা কেউ সেভাবে দেখেই না, ঠিক আছে, মানে যে যখন পাচ্ছে চলে আসছে। এখন তো দেবদাকে দেখতেই পাচ্ছি, দেবদা প্রত্যেকটা ফেস্টিভ্যালেই আসছে, কখনো দুর্গাপুজো বলো, কখনো ক্রিসমাস বলো, তার বাধা ধরা একটা ফেস্টিভ্যাল, বাধা ধরা একটা রিলিজ ডেট। তো অনেকে বিষয়টাকে নিয়ে তাকে বলছে যে ফেস্টিভ্যালটা মানে অ্যাভয়েড করতে, বাট সেই তো শুনতে নারাজ। সে এমন কিছু করে দিল, এটা সিরিয়াসলি পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিল। মানে কেউ ভাবতেই পারি না যে দেশু জুটি কামব্যাক করবে 2026-এর দুর্গাপুজোতে। আমরা তো প্রত্যেকে ভাবছিলাম যে দেব কোয়েল হয়তো আসবে খাদান 2 নিয়ে, বাট সিরিয়াসলি এটা আনম্যাচ ছিল আমাদের কাছে, আমরা জাস্ট ম্যাচ করতে পারছি না বিষয়টা। তো যাই হোক, আমরা হয়তো এটাও চেয়েছিলাম যে খাদান 2 এর আপডেট আসবে। দেবদা রিসেন্টলি এটাও জানিয়েছিল যে 2026-এ তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, 2026-এ খাদান আসার কথা ছিল। সেটা দেবদা একটা মানে পোস্ট করেছিল আর কি ফেসবুক পেজ থেকে। তো আমরা এটা ভেবেছিলাম যে খাদান 2 এর আপডেট আসবে বা অ্যানাউন্সমেন্ট আসবে, বাট তা হচ্ছে না। হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে, বাট সিনেমাটা আমরা 2027-এ পাবো, এমনটা হতে পারে। কিন্তু 2026-এ হচ্ছে না, কারণ 2026-এর 3টে ছবি ফিক্সড দেবদার, টনিক 2 এবং দেশুর প্রজেক্টটা, মানে দেব শুভশ্রীর প্রজেক্টটা, এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা, 3টে প্রজেক্ট ফিক্সড হয়ে গেছে সুপারস্টার দেবে। এবার নেক্সট খাদান 2 এর আপডেট কী আসে সেটা হচ্ছে দেখা। বাট আমার যেটা মনে হয় না, খাদান 2 এর আপডেট এখন আর আসবে না। খাদান 2 এর আপডেট হয়তো আসতে পারে 2026-এ ক্রিসমাস, মানে দেবদার জন্মদিন উপলক্ষে। সো দেখা যাক সেটা কী হয়। বাট এটা ভাই সিরিয়াসলি আমাদের কাছে মানে কী বলবো ভাবনার বাইরে, যে দেশও আসবে, কেউ আজই করতে পারেনি। এটা মানে সিরিয়াসলি ইন্ডাস্ট্রিতে কেমন যেন হচ্ছে এখন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভালো, এই মুহূর্তে খারাপ হয়ে যাচ্ছে, কেউ এই মুহূর্তে খারাপ, ওই মুহূর্তে ভালো হয়ে যাচ্ছে, মানে বিষয়টা এরকম ঘটছে, মানে কারোর উপরই আর কি সেরকম ভরসা করা যাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, এটা অবশ্যই ভালো, দেব শুভশ্রী আসছে, ফ্যানেদের চাওয়া এটা, ফ্যানেদের অ্যাকচুয়ালি এটা ড্রিম। তো দেখা যাক যে ছবিটা কেমন হয়, আমরা তো খুবই এক্সাইটেড। এবং সবথেকে বড় কথা, দুর্গাপুজোতে মোস্ট প্রবাবলি একটা বিশাল ক্ল্যাশ হবে অনেক দিন পরে, জিৎ ভার্সেস দেবের, ঠিক আছে। মানে এটা হয়তো এই ক্ল্যাশের জন্য হয়তো, বা এই ক্ল্যাশের ভিড়ে হয়তো বাকি ছবিগুলো চান্স পাবে কি না সেটা হচ্ছে দেখার। কারণ এমনিতে দেখছো যে বাংলা ছবি নিয়ে নিজেদের ইন্ডাস্ট্রির মধ্যেই ঝামেলা শুরু হয়েছে। তো সেখানে যদি দুই সুপারস্টার একসাথে আসে, তো ছোটো ছোটো ছবিগুলো আর কীভাবে চান্স পাবে। এবং এটার পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রির লোক বা যারা ছিল আর কি স্ক্রিনিং কমিটির মেম্বাররা, তারা কি ভাবছেন, দেবজিৎ কি ভাবছে, সেটাও কিন্তু দেখার মতো একটা বিষয় হবে। সো আলটিমেটলি দেখা যাক যে এবারের পুজোটা কেমন কাটে বাংলা ছবির জন্য। তো যাই হোক, এই ছিল বলার, এই ছিল একটা বিগেস্ট আপডেট। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।